নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি কাঁচা আমের শরবত বানাবো। আর আজকে শরবতে কোনো রকম পোড়ানো বা সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। কাঁচা আম দিয়ে কিভাবে শরবত বানাবেন আর খুব টেস্টি হয় এই শরবতটা। চলুন দেখে নিন। এই গরমে এইভাবে শরবত বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আর আমের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এটা একটু আঠি হয়ে গেছিলো, আঠি অংশটা দিইনি, ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন। আর খোসাটাও ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে তারপর আমি আমের টুকরোগুলো সব দিয়ে নেব। এখানে আমি আরও কিছু উপকরণ দেব। তো এটা টেস্টটা সুন্দর আরও বেশি সুন্দর করার জন্য পুদিনা পাতা দিয়ে নিলাম। আর পুদিনা পাতা একটু দিয়েছি। এখানে গোলমরিচ দিলাম কয়েকটা, 8 থেকে 10টা গোলমরিচ, আর একটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে দিয়েছি। এবার ঝালটা যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তো দুটোও দিয়ে নিতে পারেন। ছোট চামচের 1 চামচ নরমাল লবণ দিয়ে নিলাম। আর এখানে বিট লবণ আমি হাফ চামচ দিয়েছি বড় চামচে। আর ছোট চামচের হলে 1 চামচ বেশি হতো। এবার আমি চিনি দিয়ে নেব মিষ্টির জন্য। আমটা যেহেতু খুবই টক ছিল তাই চিনির পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি। এখানে আমি 6 চামচ চিনি দিলাম। আর আমি 2 গ্লাস শরবত বানাবো সেই হিসাবে দিয়েছি, কারণ একটু মিষ্টি ঝাল টক সব কিছুই যেমন ব্যালেন্সটা ঠিক থাকে। সামান্য জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু বেশি জল দিয়ে ব্লেন্ড করবেন না, সামান্য জল দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেবেন। তো ব্লেন্ড করে নিয়েছি। এবার আর একটু জল দিয়ে আর একবার কিছুক্ষণের জন্য একটু মিক্সিটা চালিয়ে নেব। আর আমের এই মিশ্রণটা খুবই ঘন আছে তাই একটু জল দিয়েছি। এবার একটু চালিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে শরবত। এখানে 2টো গ্লাস নিয়েছি, তারপর আমি 2 টুকরো করে আমি বরফ নিয়ে নিলাম। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। তারপর যে শরবত বানিয়ে রেখেছিলাম সেটা এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি একটু জল দিয়ে নিলাম, ফ্রিজের ঠান্ডা জল। আর ব্লেন্ড করার পরও আমি ওটা ফ্রিজের ঠান্ডা জলেই দিয়েছিলাম। চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আমি যেহেতু শরবতটা একটু পাতলা খেয়েছি বানিয়েছিলাম, তার জন্য জল ব্যবহার করছি। আপনাদের জল দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা ঘন খেতে চান তো ঘনই খাবেন। পুদিনা পাতা উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে নিলাম। আর আপনারা এখানে একবার মিষ্টিটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তো গুঁড়ো চিনি দিয়ে নিতে পারেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।